বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেকেরই উচিত সে তার ভবিষ্যতের জন্য যা কিছু করে সে সম্বন্ধে চিন্তা করা। আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত। এবং তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ ওদের নিজেদের ব্যাপারেই ভুলিয়েছেন। ওরাই তো সত্যত্যাগী। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়। জান্নাতবাসীরাই সফল কাম। যদি আমি এই কোরআন পর্বতের ওপর অবতীর্ণ করতাম, তবে নিশ্চয়ই তুমি দেখতে তা নত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে। আমি এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য উপস্থিত করেছি, যাতে তারা চিন্তা করে, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময়, পরম দয়ালু। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র রাজা, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, নিরাপত্তাদাতা, রক্ষক, পরাক্রান্ত, প্রবল, মহিমান্বিত। ওরা যাকে অংশীদার করে আল্লাহ তা হতে পবিত্র। তিনি আল্লাহ স্রষ্টা, সঠিক নির্মাতা, আকৃতিদাতা। উত্তম নামসমূহ তারই। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কয়েকদিনের কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো যাই হোক, এদিকে হচ্ছে সকালের নাস্তা দিয়েই শুরু করলাম। তো এখানে হচ্ছে ইসুপগুলের ভুসি আর হচ্ছে চিয়া সিড ভিজিয়ে নিয়েছিলাম সকালে খাওয়ার জন্য। আর নিয়েছি এখানে ডিম পোস্ট করে, আর হচ্ছে ব্রেড নিয়েছি, সাথে একটু কলা নিয়েছি। তো সকালে নাস্তা খেয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নায় চলে যাব। তো এখানে আমি সিম আর হচ্ছে গাজর আলু দিয়ে ভেজে নিয়েছি অফ ক্যামেরাতেই। তো লাস্টের দিকেই হচ্ছে একটু শেয়ার করলাম। আর আজকে খুব সহজেই আমি হচ্ছে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংস রান্না। তো সেটাই আজকে শেয়ার করছি। তো এই তো প্রথমেই পাতিল বসিয়ে দিলাম। তো রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। তো কিছু সময় একটু ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে হচ্ছে আমি এরই মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো কুচানো পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি। কিছু সময় একটু ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়ে এরপরে হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি খুবই সহজ এবং সাধারণভাবেই হচ্ছে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে যারা জানেন তারা তো জানেনই, তাদেরকে শেখানোর কোনো কিছুই নেই। আর যারা জানে না, যারা নতুন রাঁধুনি, তাদের জন্য একটু হলেও উপকারে আসবে, এই জন্যই হচ্ছে রেসিপি আকারে শেয়ার করি। তো এই তো কিছু সময় হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে এরপরে এখানে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট আর হচ্ছে আদা পেস্ট। তো আদা রসুনের পেস্ট কিছু সময় ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো একটু আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে সামান্য একটু পানি। তো একটু পানি দিয়ে এরপরে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এর মধ্যে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে একটা টমেটো। তো আপনারা যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যদি টমেটো ব্যবহার করা হয় এতে করে তরকারির কালারটা অনেক সুন্দর আসে আর হচ্ছে গ্রেভিটা অনেকটাই ঘন হয়। এই জন্যই হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দিলাম। আর এই তো এদিকে আমি অফ ক্যামেরাতে কবুতরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো এই তো আমি এভাবেই হচ্ছে টুকরা করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো এই তো আমি মশলাটা খুব ভালোভাবে অফ ক্যামেরাতে কষিয়ে নিয়েছি। তো তেলটা যখন উপরে ভেসে উঠবে তারপরে হচ্ছে আমি মাংসটা অ্যাড করে দিব। আর অফ ক্যামেরাতে আমি এখানে সামান্য পরিমাণ আধা টেবিল চামচ পরিমাণ একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। তো এই তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এখন কবুতরের মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে হচ্ছে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে কষিয়ে নিব। তো ইদানিং আমার অনেক বেশি ব্যস্ততায় সময় কাটছে। তো দেখা যাচ্ছে আগের মতো রেগুলার ভিডিও দিতে পারছি না। তো আমি এখন হচ্ছে 2 দিন বা 3 দিন পর পর ভিডিও আপলোড করছি। এর জন্য ভয়েস দিতে অনেক বেশি সমস্যা হচ্ছে। কথা বলতে গেলে অনেক বেশি জড়তা, ভুল ত্রুটি কাজ করছে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এদিকে আমি
খুব ভালোভাবে একটু মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে তার মধ্যেই তো আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। তো যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু দেরি হয়, এই জন্যই হচ্ছে আমি মাংসর সাথেই দিয়ে দিলাম। আপনারা চাইলে মাংস দেওয়ার আগেও হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে কষিয়ে নিতে পারেন মশলার সঙ্গে। তো আমি শুধু আজকে কাঁঠালের বিচির উপরের খোসাটাই ফেলে দিয়েছি, আর যে লালচে কালারের যে চামড়াটা থাকে এটা আর তুলে আমার হাতে তেমন সময় ছিল না। তো এই তো আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারা যদি অলরেডি এই সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এদিকে আমি খুব ভালোভাবে হচ্ছে মশলার সঙ্গে মাংস আর হচ্ছে কাঁঠালের বিচি কষিয়ে নিয়েছি। আর এই তো এই পর্যায়ে আমি এখানে কিছু আলু দিয়ে দিলাম। তো আমার ঘরে যেহেতু আলুটা একদম জাতীয় একটা সবজির মতো, প্রায় সব তরকারিতেই প্রায় আলু ব্যবহার করতে হয়। তো এই তো দিয়ে দিলাম আমি কিছু আলু, চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন যারা খেতে পছন্দ করেন না। তো এই তো আলু দিয়েও আরও কিছু সময় হচ্ছে আমি কষিয়ে নিব মশলার সঙ্গে। আগের মতো আসলে এখন আর ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না, ভিডিওতে তেমন ভিউ হয় না, ওয়াচ টাইম একদমই আসে না, এই জন্য হচ্ছে ভিডিও দিতেও একদমই ভালো লাগে না। তো ইদানিং দেখা যাচ্ছে আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই হচ্ছে আমার ভিডিওতে আসছে না। আমি তাদের ভিডিওগুলো দেখে দিচ্ছি অথচ তারা আমার ভিডিওতে আসছে না, হয়তো বা তাদের কাছে এখন আর হয়তো ভালো লাগে না, এই জন্যই হচ্ছে ভিডিওতে আসে না। তবে আমি সব আপুদের কথা বলছি না, কিছু কিছু আপুরা আছে তাদের কথাই বলছি। তো এই তো খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো যেহেতু কবুতরের মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই জন্যই হচ্ছে মশলার সঙ্গে কিছু সময় ভালোভাবে কষিয়ে নিলেই হচ্ছে সিদ্ধ হয়ে যায়। এজন্য বাড়তি আর হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করার প্রয়োজন হয় নাই। তো এই তো ঝোলের পানি দিয়ে এরপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ফ্লেভারের জন্য কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম একদম শেষ দিকে এখানে টালা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আর 1-2 মিনিট হচ্ছে রান্না করে নিব। আমি কিন্তু মশলা কষানোর সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তো অবশ্যই আপনারা লবণটাও চেক করে নেবেন। অনেক সময় হচ্ছে আমি রান্নার মধ্যে লবণের কথাটা বলতে ভুলেই যাই। তো রান্নার 2-3 মিনিট আগে একটু কাঁচা পেঁয়াজ দিলেও অনেক বেশি ভালো লাগে খেতে। পেঁয়াজটা দিয়ে হচ্ছে 2-3 মিনিট একটু জাল করে নিলেই হয়ে যায়। তো এই তো এরই মাঝে খুবই মজাদার লোভনীয় তরকারি কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংস রান্না করে নিলাম। তো আমি ঝোল তরকারি হচ্ছে রান্না করেছি, সব সময় তো দেখা যায় ভুনা করে থাকি, তো আজকে হচ্ছে ঝোল তরকারি রান্না করে নিলাম। তো খুব সহজেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর হচ্ছে এটা তার একদিন আগের ভিডিও ছিল, এখানে আমি সন্ধ্যায় নাস্তার জন্য হচ্ছে সবজি দিয়ে মোগলাই তৈরি করে নিয়েছিলাম। তো এই তো এরপরে হচ্ছে এই তো চলে এসেছি সন্ধ্যার নাস্তার জন্য, কিছু না কিছু তৈরি তো করতেই হয়। তো এখানে হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্যই চিকেন ফ্রাই করে নিব। তো আমি চিকেনটা হচ্ছে দুপুরের দিকেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সয়া সস আর হচ্ছে ফিশ সস, আর হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি। তো লবণটা অবশ্যই একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সয়া সস আর হচ্ছে ফিশ সসের মধ্যে লবণটা দেওয়াই থাকে। আর হচ্ছে চাইলে আপনারা বাসায় যদি মিক্সড হার্ব থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি চিকেনটা 3-4 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এই তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া নিয়েছি। তো চাইলে আপনারা এখানে হাতের কাছে যদি অরিগ্যানো অথবা মিক্সড হার্ব থাকে তো সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, তো আমি এগুলা দিয়েই হচ্ছে এখন কোট করে নিব। তো এই তো যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো আমি আবার একটু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আসলে চিকেনের উপরের স্কিনটা ফেলে না দেওয়াই ভালো,
ফেলে দিলে আসলে কোট করতে গেলে তখন ময়দাটা খুব ভালোভাবে এটার গায়ে লাগে না। তো যাই হোক, আমি যেহেতু ভুল করে ফেলেই দিয়েছি, আমার আসলে এটা রান্নার জন্যই রেডি করা ছিল, সেই জন্য। তো এই তো এক পিস নিয়ে নিলাম, নিয়েই তো আমি এখন ময়দার ভিতরে দিয়ে দিব। তো ময়দার মধ্যে দিয়ে উপর থেকে এভাবে করে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিব। দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি কোট করে নিব। তো আমি প্রথম লেয়ারে এই তো কোট করে নিয়েছি। তো একটু এভাবে ঝেড়ে নেবেন আপনারা, তাহলে এক্সট্রা ময়দাটা ঝরে যাবে। তো এই তো এরপর আমি এখানে একদম নর্মাল পানি নিয়েছি। তো আমি নর্মাল পানির মধ্যেই এটা চুবিয়ে রাখবো। একইভাবে আমি আরও একটা লেগ পিস এই তো কোট করে নিব। তো আপনারা যে যেমন উপরের কোটিংটা খেতে পছন্দ করেন সেভাবেই ডাবল করে পানিতে চুবিয়ে আপনারা কোট করে নিতে পারেন। তো অলরেডি আমার চিকেন ফ্রাই রেসিপিটা দেওয়া আছে, এই জন্যই আর এত বেশি ডিটেলসে শেয়ার করছি না। চাইলে আপনারা আমার চিকেন ফ্রাই রেসিপিটা দেখে নিতে পারেন যদি কারো প্রয়োজন হয়। তো একইভাবে আমি একটু ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়েছি। এরপরে এই তো এখানে আমি এটাও পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আর আমি আগে যেটা চুবিয়ে রেখেছিলাম সেটা নিয়ে আমি আরও একবার ময়দার মধ্যে কোট করে নিব একদম। তো এভাবে করে ময়দাটা উপর থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কোটিংটা খুব ভালো হবে, সুন্দরভাবে সেট হবে। তো এই তো এভাবে করে নিয়ে আবারও হাত দিয়ে চেপে আমি কোট করে নিচ্ছি। তো উপরের কোটিংটা যদি আপনারা আরও বেশি মোটা খেতে চান সেক্ষেত্রে আরও একবার পানিতে একইভাবে চুবিয়ে তারপর আরও একবার এভাবে ময়দার মিশ্রণের ভিতরে কোট করে নিতে পারেন। তো আমি এতটুকুই উপরের কোটিংটা লেয়ারটা রাখবো। তো এই তো একইভাবে আমি বাকি সবগুলো করে নিব। তো এই তো এদিকে আমি সবগুলো রেডি করে নিয়েছি, আর অন্যদিকে চুলায় তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলেই আমি একে একে সবগুলো ভেজে নিব। তো চিকেনটা তেলে দেওয়ার আগে অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এরপরেই ভেজে নিতে হবে। তো এই তো আমি সবগুলো চিকেনই ভেজে নিয়েছি। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক ক্রিস্পি হয়েছিল, আর ভিতরটা একদম জুসি ছিল। তো আর সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু খাবার জন্য আমার বেবিরা অপেক্ষা করছিল, এই জন্য আর শেয়ার করা হয় নাই। তো চেষ্টা করেছি হোটেল স্টাইলে আপনাদের সাথে চিকেন ফ্রাইটা শেয়ার করার। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো জানি না এখনও পর্যন্ত কোনো প্রিয় আপু ভাইয়ারা এই পর্যায়ে আছেন কি না। যারা অনেক বেশি ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখার জন্য। তো সব কিছু মিলিয়ে আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।